আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আপনি হাঁটতে হাঁটতে নদীর মাঝখান পর্যন্ত চলে যেতে পারবেন। এই মুহূর্তে আমি আছি হারবাইদ ওয়াকওয়ে। এটা টঙ্গী থেকে একদম কাছে। আপনারা যারা টঙ্গীর আশেপাশে আছেন তারা খুব সহজে এখানে ঘুরে যেতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এখানে আসতে পারেন এবং এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারে। সো ওয়েলকাম টু হারবাইদ। শহরের কোলাহল থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে এমন একটা জায়গা যেখানে হাঁটতে হাঁটতে মনটা হারিয়ে যাবে প্রকৃতির কোলে। আজ আমরা ঘুরে দেখব গাজীপুরের হারবাইদ ওয়াকওয়ে, যেখানে কংক্রিটের দুনিয়া থেকে পালিয়ে কিছুটা শান্তি খুঁজে পাওয়া যায়। টঙ্গী থেকে মাত্র আধা ঘন্টায় এখানে যেতে পারবেন, যেখানে আপনি হাঁটার পাশাপাশি উপভোগ করতে পারবেন জলাশয়ের ঢেউ, পাখির ডাক আর গ্রামের মানুষের সহজ জীবন। গাড়ি দিয়ে আসলে হচ্ছে আপনাদের এখানে নামাই দিবে এই পাশটাই। তারপর আপনি হচ্ছে এখানে একটা কাঠের সাঁকো আছে, এদিক দিয়ে হচ্ছে ব্রিজে উঠে যেতে পারবেন। আর এটার আগে হচ্ছে ওই পাশ দিয়ে ওঠার রাস্তা ছিল, যে ওই পাশে একটা সিঁড়ি আছে। তো ওই সিঁড়িতে আপনার হচ্ছে নৌকা দিয়ে যাওয়া লাগতো, নৌকা দিয়ে সিঁড়িতে উঠে তারপর ব্রিজে আসতে পারতেন। আর এখন যেহেতু এখানে একটা কাঠের ব্রিজ আছে, ছোট একটা ব্রিজ, এখান দিয়ে হচ্ছে আপনি ব্রিজে উঠে যেতে পারবেন। আর হচ্ছে এখানে হচ্ছে মোটামুটি বড় একটা বট গাছ আছে। আপনি যদি ক্লান্ত হয়ে যান এখানে হচ্ছে আপনি রেস্ট নিতে পারেন। সো গাছটা মোটামুটি বড় আছে। তো এদিকে হচ্ছে সেই কাঠের ব্রিজটা বা সাঁকো যেটা বলি, সেই দিক দিয়ে হচ্ছে সামনে ব্রিজ এটা চলে গেছে ওয়াকওয়ে। আর ওই পাশে হচ্ছে সিঁড়িটা আছে। যদি এটা হওয়ার আগে হচ্ছে আপনার ওই সিঁড়ি দিয়ে উঠা লাগতো। সো এখন এটা হয়ে সময় পাচ্ছে, সুবিধা হয়েছে। তো খুব ঠান্ডা বট গাছের নিচে। তো দেখতে পাচ্ছেন যে এই বট গাছটার শিকড়টা দেখেন, ওই মাথা থেকে এই মাথা, অনেক ভয়ঙ্কর জিনিসটা। মনে হয় যে আর একটু ফাঁক থাকলে মনে হয় যে ভিতরে ঢুকে পড়া যাইতো, এরকম একটা জিনিস। এই পাশ দিয়ে ওই পাশটা অনেকটা হচ্ছে বড়, গাছটা মোটামুটি বড় আছে, তার তুলনায় হচ্ছে শিকড়টা অনেক বেশি বড়। কারণ হচ্ছে নিচে হয়তো মাটি ছিল, মাটিগুলো হচ্ছে চলে গেছে। আর এই পাশটাই হচ্ছে নদী। সো ওই পাশে কাঠের সাঁকোটা না থাকলে হচ্ছে আপনার এই নৌকা দিয়ে হচ্ছে দিয়ে ওঠা লাগতো। এখানে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে হচ্ছে সিঁড়িটা। এই সিঁড়িটা হচ্ছে আপনার সিঁড়ির গুড়া যেহেতু পানি, সো আপনি নর্মালি হচ্ছে আসতে পারতেন না। আপনার হচ্ছে একটা নৌকা দিয়ে এই সিঁড়িতে এসে তারপরে উঠা লাগতো, যেহেতু ব্রিজেরও কাজ শেষ হয় নাই। সো এই পাশটা অনেক সুন্দর দেখেন, যে এই পাশে কিছু নৌকা আছে, ওই পাশে একটা ছোট একটা ট্রলার আছে। সো খুবই সুন্দর পরিবেশ। সো বিকেলে হয়তো এখানে আরো বেশি মানুষজন আসবে, এখন তেমন একটা মানুষজন নাই, এখন দুপুর টাইম। তোমার বাড়ি কি এদিকে? এবারে আচ্ছা, তোমরা এদিকে কি ঘুরতে আসো? হ্যাঁ। বিকেলবেলা কিরকম মানুষ হয় এদিকে? সকালে থেকে বিকেলে বেশি মানুষ? ও, এত অনেক দূর থেকে আসে না? তোমরা আসো না? আসি। আচ্ছা, এই যে কাঠের সাঁকোটা, এটা কবে দিচ্ছে? আগে না ওই দিক দিয়ে যাওয়া লাগতো? 6 মাস আগে দিছে। ও আচ্ছা, নামাজ পড়তে যাবা না? যাবো। আচ্ছা চলো, মাত্র হচ্ছে নামাজ পড়ে বের হইলাম। এখানে হচ্ছে এটার পাশে একটা মসজিদ আছে। সো নামাজ শেষ করলাম। আশা করা যায় যে মানুষজন এখন আসা শুরু করবে এদিকে। আমরা আছি আরও কিছুক্ষণ, এদিকে আছি, মানুষজন আসুক, কিছুক্ষণ এদিকে ঘোরাঘুরি করে এখানে লোকজনের সাথে কিছুক্ষণ কথা বলে আমরা চলে যাব এখান থেকে। এটা লাস্ট কবে এ পর্যন্ত কাজ হয়েছে? 1 বছর বেশি না? এখন হচ্ছে টোটালি এই কাজটা হচ্ছে বন্ধ আছে। এখন মাছ পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি এদিকে না? এখানেই হারবাইদ। এখন বাজে হচ্ছে 2:27। আমরা হচ্ছে নামাজ পড়ে এদিকে হচ্ছে খাওয়ার জন্য আসলাম। এখানে তেমন একটা দোকানপাট আপনি পাবেন না, আপনি হচ্ছে ওই পাশ থেকে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আসতে হবে, অথবা আপনি হচ্ছে এখান থেকে ঘুরে একবারে যাওয়ার সময় খাবেন। তো এখানে একটা দোকান পাইছি যেখানে তেমন কিছু পাওয়া যায় না, খিচুড়ি টিচুড়ি হয়তো পাওয়া যাবে, তবে এখনও খোলে না এই দোকানটা। তো দেখি আমরা অপেক্ষা করি। তবে যে সেট আপ দেখে মনে হচ্ছে মানুষজন আসে, মোটামুটি কিছু লোক আসে। প্রকৃতির মাঝখানে এরকম একটা জায়গায় হচ্ছে আপনি বসে থাকলে এমনিতে হচ্ছে আপনার মনটা ভালো হয়ে যাবে। সো
ফ্রি টাইমে আপনি এখানে এসে হচ্ছে সময় কাটাতে পারেন। আপনারা যারা হচ্ছে টঙ্গীর আশেপাশে এদিকে হচ্ছে থাকেন তাদের জন্য আদর্শ একটা প্লেস এটা। তো এদিকে একটু দেখাই, এদিকে হচ্ছে কাশফুল আছে, আপনি এখান থেকে হচ্ছে কাশফুলের ভিউ পাবেন। খুবই খুবই সুন্দর ও মনোরম একটা পরিবেশ। নিচ দিয়ে হচ্ছে নৌকা দিয়ে হচ্ছে অনেকে হচ্ছে কচুরি পানা নিয়ে যাচ্ছে গরুরে খাওয়ানোর জন্য, অনেকে হচ্ছে ট্রলার দিয়ে হচ্ছে যাতায়াত করতেছে, তো অনেকে গোসল করতেছে। দৃশ্যগুলো দেখে আসলে খুব ভালো লাগার মতো। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে একটু শান্তি ফিরে পাওয়ার জন্য আপনি এখানে আসতে পারেন। চারিপাশে থই থই পানি আর মাঝখান দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। পাখি, চিল মাছ ধরে খাচ্ছে, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। কিছু মানুষ নৌকা দিয়ে ঘাস কাটছে আর কিছু মানুষ নৌকা দিয়ে মাছ ধরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন একদম হচ্ছে এই যে ওয়াকওয়ের একদম শেষ প্রান্তে আছে এখন। সো এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে জেনু মার্কেট গেছে। সো এটা হচ্ছে সামনে যে নদীর পাড় দিয়ে যে ওয়াকওয়ে আছে তার সাথে হচ্ছে মিশার কথা, কিন্তু এই অল্প একটু কাজ হচ্ছে হয় না, এখানে বাদ আছে। এটার জন্য পুরো এটা হচ্ছে অকার্যকর হয়ে আছে। এটা হইলে ওই পাশেটা হচ্ছে কমপ্লিট হবে, তারপর হচ্ছে এখানে যাতায়াতটা অনেকাংশে হচ্ছে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বেশি একটা দূরে না, অল্প একটু জায়গা হচ্ছে আছে। টাকার মাছ, শাকার মাছ। শাকার মাছ কেউ কাটছে এটার মাথা। সিলে গেছে। সো এখন প্রায় 4টা বাজে, আমরা মোটামুটি এদিক দিয়ে ঘুরলাম। তো ওই ব্রিজের ওই মাথা পর্যন্ত গেছিলাম, যেখানে হচ্ছে আপনার আর কিছুক্ষণ গেলে হচ্ছে ওখানে জিও মার্কেট। তো ওইটার সাথে ওই পর্যন্ত ঠিক থাকলে এই পাশের ব্রিজটা হচ্ছে ঠিক হয়ে যেত। সো মোটামুটি একটু জায়গার জন্য হচ্ছে এটা আটকে আছে। তো এখন হচ্ছে চলে যাব, দেখি আমরা ব্যাকে চলে যাব বাসায়। আপনারা যারা ঢাকায় থাকেন বা টঙ্গীর আশেপাশে থাকেন তাদের জন্য এটা আদর্শ একটা জায়গা। খুব অল্প খরচে অল্প সময়ে এখানে ঘুরে যেতে পারবেন। সো সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।